আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে কিন্তু আমাদের সবার আইডি ডিজেবল হয়ে গিয়েছিল এবং অনেকে কিন্তু আমাদের তথ্য সঠিক থাকার পরও আমরা আমাদের আইডিটি ফেরত আনতে পারিনি। কোভিড-19 জন্য কিন্তু আমাদের অনেকের আইডি কিন্তু আমরা আইডেন্টিটি কনফার্ম করতে পারিনি, কারণ কোভিড-19 ইস্যুর জন্য কিন্তু এটি অফ ছিল। কিন্তু একটি মজার বিষয় হলো কিন্তু এখন কিন্তু নতুন আপডেটের পর আপনারা কিন্তু সেই আইডেন্টিটি কনফার্ম করতে পারেন। এটা করার মাধ্যমে কিন্তু আপনারা আর অনেক ধরনের সুবিধা পাচ্ছেন। প্রথমত হলো আপনার আইডির যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার এই আইডিটি দিয়ে আপনারা কনফার্ম করতে পারেন। আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার আইডি কার্ড দিয়ে আপনার হ্যাক হওয়া আইডিটি ফেরত আনতে পারবেন, কিংবা আপনার যে কোনো সিকিউরিটির ক্ষেত্রে আইডি কার্ড দিয়ে আপনি আপনার আইডিটি ব্যাক আনতে পারবেন। কিন্তু আপনি যদি আইডেন্টিটি কনফার্ম না করে থাকেন তাহলে আপনার আইডি যদি কখনো ডিজেবল হয়ে যায় তখন কিন্তু আপনার আইডি কার্ড যদি আপনি সাবমিট করেনও তারপরে কিন্তু আপনার আইডি ফেরত আনার সম্ভাবনা 90%ই থাকবে না। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি .in থেকে। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ডিজেবল হওয়ার আগে আইডেন্টিটি কনফার্ম করতে পারেন। আমি মনে করি আপনার আইডিটি যদি অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আজই আমার এই ভিডিওটি দেখে আপনার আইডেন্টিটি কনফার্ম করে নিন, কারণ আপনার আইডেন্টি যদি কনফার্ম না করেন আবারও কিন্তু কিছুদিন পরে এই আইডেন্টি কনফার্মের জন্য অনেক আইডি ডিজেবল করে দেওয়া হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যখন নতুন আপডেটটি দিয়ে নেবেন তখন কিন্তু এখন 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আপনার আইডিটি কনফার্ম করে নিতে পারবেন। এই নিয়ে দুটি ভিডিও যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমার আইডিটি তো ডিজেবল হয়ে গেছে, এখন কীভাবে ফেরত আনতে পারি। এবং আরেকটি কমন প্রশ্ন ছিল, সেটা হলো ভাই এখন পর্যন্ত তো আমার আইডিটি ডিজেবল হয়নি, এখন আমি আমার আইডিটি যেন ডিজেবল না হয় তাহলে কি করতে পারি। আমি মনে করি আপনার ফেসবুক আইডিটি যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে কিংবা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি আজই আপনার এই আইডেন্টিটি কনফার্ম করে ফেলুন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে অল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে অল বাটনে প্রেস করে দিন। মোবাইল স্ক্রিন আসার পর আমাদের প্রথমে কাজ হবে আমরা প্লে স্টোরে এন্টার করব। প্লে স্টোরে এন্টার করার পর আমরা এখানে সরাসরি টাইপ করব ফেসবুক, অর্থাৎ এখান থেকে প্রথমে আমাদের কিন্তু ফেসবুকটি আপডেট করে নিতে হবে। যদি আপনাদের ফেসবুক অলরেডি আপডেট করা থাকে তাহলে এই ভিডিওটা আপনারা স্কিপ করতে পারেন। আপডেট করা শেষ হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব ওপেন, কিংবা আপনার যদি অলরেডি আপডেট করা থাকে তবে আপনি আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেখান থেকে সরাসরি এখানে এন্টার করতে পারেন। আমি সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে ফেসবুকে এন্টার করলাম। ফেসবুক এন্টার করার পর থ্রির মাইনাসে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব সেটিং অপশন। তারপর উপরে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। তারপর আমি এখান থেকে ক্লিক করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে। এখানে আমাদের টু ফ্যাক্টর যে সিকিউরিটি অপশনটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। আপনারা যদি কমপ্লিট করে থাকেন তাহলে এই ভিডিওটুকু আপনি স্কিপ করতে পারেন। তারপর আপনারা যে নিচে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর টেক্সট মেসেজ অপশনে ক্লিক করে নাম্বার দিবেন এবং নাম্বার যে কোড যাবে সেই কোডটি দিয়ে এটি কনফার্ম করে দেবেন। আপনারা যদি এটা না করে থাকেন এবং আপনার যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমার চ্যানেলে এরকম অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনাদেরকে ঘুরে আসার অনুরোধ রইল। তারপর আমরা এখানে ডান ক্লিক করে এটা কমপ্লিট করে ফেললাম। তারপর এখান থেকে ব্যাক নেব। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে, সরাসরি সেখানে আমরা ক্লিক করব আইডেন্টিটি কনফার্মেশন। তারপর আমরা নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টিটি, সেখানে আমরা ক্লিক করব। তারপর আপনারা এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন। আমি ক্লিক করব রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু। সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আপনাদের আপনার নিজস্ব কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টু ফ্যাক্টর অপশনটি রাইট চিহ্ন দেওয়া রয়েছে, জন্য কিন্তু আমি টু ফ্যাক্টরটি আগে থেকেই করে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি যে একটা অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করে আমার যে পার্সোনাল যে আইডিটি রয়েছে সেটা আমরা আপলোড করব। তাই আমরা সরাসরি ক্লিক করব পার্সোনাল আইডিতে। পার্সোনাল আইডিতে ক্লিক করার পর এখানে আমরা দুটো অপশন পেয়ে যাব। এখান থেকে উপর অপশনটি টিক মার্ক করে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন। পাসপোর্ট দিয়েও আপনারা এটা আইডেন্টি কনফার্ম করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও, কিংবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনার আইডেন্টি কনফার্ম করতে পারেন। আমি সরাসরি ন্যাশনাল আইডি টিক মার্ক করে ক্লিক করব নেক্সট অপশনে। তারপর কিন্তু এখান থেকে আমাদের ছবি তুলতে বলছে, মানে আপনার আইডি কার্ডের যে ছবিটি রয়েছে সুন্দরভাবে এখান থেকে ছবিটি তুলে নেবেন, কারণ সুন্দরভাবে না তুলে কিন্তু তাহলে কিন্তু আপনার আইডি কনফার্ম হবে না, অর্থাৎ ফেল দেখাবে। তারপর কিন্তু আপনার রিটেক ফটোতে কিন্তু ক্লিক করে পুনরায় কিন্তু আবার ছবি তুলতে পারবেন। যদি মনে হয় আপনার ছবিটি ভালো হয়নি তাহলে রিটেক ফটোতে ক্লিক করে কিন্তু পুনরায় আপনারা ছবিটি তুলতে পারবেন। সুন্দরভাবে ছবিটি ক্লিক করার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু সরাসরি আমার এটি সাবমিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি সাবমিট হয়ে গিয়েছে।
তারপর ফিনিশে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর কিন্তু কিছুক্ষণের মধ্যে মানে 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডেন্টিটি কনফার্ম হয়েছে। অনেক সময় কিন্তু ছবি ভুল কিংবা অন্য কোনো সার্ভারজনিত কারণে কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন ফেল দেখাতে পারে। তখন আপনারা পুনরায় কিন্তু ঠিক এইভাবে কিন্তু আইডেন্টিটি কনফার্ম করে ফেলবেন। অনেক সময় দ্বিতীয়বার কিংবা তৃতীয়বারে কিন্তু অনেকের আইডেন্টিটি কনফার্ম হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং শেয়ার অপশনের চেপে আপনাদের আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার জন্য, কিংবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলো থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।